গতকাল ফেদ্রিকো ভালভার্দের গোলটা কেমন ছিল, এটার রিয়াকশন আসলে ফ্যানরা কেমন দিছে আমি জানি না ভাই। আমি পাগল হয়ে গেছিলাম যখন এই গোলটা দেখছি, জাস্ট মাথায় হাত দিছি। ইভেন টেনিসের মহাতারকা নোভাক জোকোভিচ সেও বার্নাব্যুতে বসা ছিল, তার যে রিয়াকশনটা ছিল ভাই দেখার মতো। মানে প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেকটা ফ্যান, প্রত্যেকটা মানুষ যারা এই গোলটা দেখছে তাদের সবার রিয়াকশন ছিল ওই জিদান যখন ওই যে বাইসাইকেল কিকটা দেখছিল না রোনালদোর, এইরকম জাস্ট এরকম লাগছে। মানে ফেদ্রিকো ভালভার্দে এমন একটা প্লেয়ার, সে যদি গোল দেয় সে নর্মাল কোনো গোল দিতে পারে না। মানে রিয়াল মাদ্রিদ যদি 10টা গোল করে, 10টা গোলের মধ্যে একটা গোল যদি ফেদ্রিকো ভালভার্দের হয়, সেই গোলটা নিয়েই কথা হবে। কারণ ভাই নর্মাল গোলই দিতে পারে না, যে গোলই দেয় দেখার মতো একটা গোল হবে এবং সেরা। যাই হোক, সে গোল দিলেই ভালো লাগে। আর ফেদ্রিকো ভালভার্দের যে ডেডিকেশন, এই এই লেভেলের ডেডিকেশন আসলে রিয়াল মাদ্রিদের প্রতি কোনো প্লেয়ারেরই নাই। মানে সবারই ডেডিকেশন আছে, বাট ফেদ্রিকো ভালভার্দের লেভেলের ডেডিকেশন কারোরই নাই এই মুহূর্তে, রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ারেরই নাই। এটা আসলে আমার পার্সোনাল মতামত হইতে পারে, বাট আমি যতটুকু দেখছি, এতদিন ধরে ভালভার্দের খেলা দেখতেছি, জাস্ট তার ডেডিকেশন দেখলে মনে হয় যে আমি যদি তার মতো ডেডিকেটেড হইতে পারতাম কোনো কিছু নিয়ে, আমি আমার লাইফে আসলেই শাইন করতাম। যাই হোক, ভালভার্দের কথা বাদ দেই, সে আসলে যা করে রিয়াল মাদ্রিদের জন্য এটা মোর দেন এনাফ। একটা প্লেয়ারের কাছ থেকে আর কি আশা করা যায়। গতকালকে ফেদ্রিকো ভালভার্দের এই গোল আনচেলত্তির এই কোচিং কেরিয়ারটারে বাঁচাইছে রিয়াল মাদ্রিদের হইয়া। কারণ যদি কোনোভাবে কালকে রিয়াল মাদ্রিদ হারতো বা ড্র করতো, আনচেলত্তি হয়তো স্যাক হইতে পারতো। এটা আসলে ম্যাচ শুরুর আগেই বলা হয়েছিল, আনচেলত্তির ফিউচার ডিপেন্ড করতেছে এই ম্যাচের উপর। যদিও ভালভার্দের গোলের কারণে বেঁচে গেছে, বাট আসলে রিয়াল মাদ্রিদে কি হইতেছে আমি বুঝতেছি না। ভিনিসিয়াস জুনিয়র কিন্তু গতকালকে দুর্দান্ত খেলছে। এটা আসলে এমবাপে না থাকার কারণে হয়তো ভিনিসিয়াস জুনিয়র নিজেকে আগের মতো মেলে ধরতে পারতেছে। এমবাপে থাকলেই ভিনিসিয়াস জুনিয়র নিজের মতো খেলতে পারে না, এই একটা সমস্যা। মানে এই সমস্যা এমবাপেকে অবশ্যই কাজে লাগাইতে হবে, কারণ এমবাপের মতো এত ভালো একটা প্লেয়ার যার মধ্যে এত পটেনশিয়াল আছে, এই প্লেয়ারকে যদি কাজে না লাগাইতে পারে তাহলে সমস্যা। ভিনিসিয়াস এবং এমবাপে দুইজনকে কিভাবে কাজে লাগানো যায় এটা নিয়ে আসলে কোচের কাজ করা উচিত। তাদের দুইজনকে একসাথে ভালো খেলাইতে হইলে কি করা যায় এটা নিয়ে কোচের কাজ করা উচিত। কারণ তারা দুইজনই মোটামুটি বেস্ট। মানে ওয়ার্ল্ডের যদি বেস্ট 10টা প্লেয়ারের কথা বলা হয় তার মধ্যে ভিনিসিয়াস এমবাপে অবশ্যই থাকবে বর্তমানে। তো যাই হোক, এটা নিয়ে অবশ্যই কাজ করতে হবে। সামনে আবার বার্সেলোনার সাথে দেখা হবে, এল ক্লাসিকোর 2টা ম্যাচ আছে। এখন বার্সেলোনার সাথে জিতবে কি হারবে এটা, যে পারফরমেন্স বার্সেলোনা দেখাইতেছে আর যে পারফরমেন্স রিয়াল মাদ্রিদ দেখাইতেছে, এটা দেখে মনে হয় না রিয়াল মাদ্রিদ কোনোভাবে বার্সেলোনার সাথে জিততে পারবে। তারপরেও আমরা আশাবাদী হয়তো বার্সেলোনার সাথে কোনোভাবে জিততে পারে। কোপা দেল রের ফাইনাল আছে এবং লা লিগার একটা ম্যাচ আছে, 2টা ম্যাচ। মানে লা লিগার ম্যাচ যদি বার্সেলোনা কোনোভাবে রিয়াল মাদ্রিদের কাছে হারে, পরবর্তী বার্সেলোনা একটা ম্যাচ যদি ড্র করে, তাহলে রিয়াল মাদ্রিদ হয়তো 1 নম্বরে যেতে পারবে। সেক্ষেত্রে তাদের প্রত্যেকটা ম্যাচই জিততে হবে। রিয়াল মাদ্রিদের এখন টোটাল পয়েন্ট হচ্ছে 69 এবং বার্সেলোনার হচ্ছে 73, মানে 4 পয়েন্ট পিছায় আছে বার্সেলোনার চেয়ে। তো এই জিনিসটা যদি কোনোভাবে কাভার আপ করতে পারে, সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা ম্যাচ জিততে হবে বার্সেলোনার, একটা ম্যাচ হারতে হবে রিয়ালের সাথে এবং একটা ম্যাচ ড্র করলেই হবে আপাতত। তাহলেই লা লিগা হয়তো রিয়াল মাদ্রিদ জিততে পারবে। আর দ্বিতীয়ত হচ্ছে কোপা দেল রের ফাইনাল। এই ফাইনালটা আসলে কি বলবো, কোপা দেল রে তো মেইনলি বার্সেলোনারই কাপ। এখন রিয়াল মাদ্রিদ জিততে পারবে কিনা এটা, পারফরমেন্সের কথা চিন্তা করলে রিয়াল মাদ্রিদ জিততে পারে না। তারপরেও যেহেতু ফাইনাল ম্যাচ, রিয়াল মাদ্রিদ জিততেও পারে। দেখা যাক সামনে কি হয়। এখন আনচেলত্তির কোচিং কেরিয়ার এটার উপর ডিপেন্ড করতেছে, মানে রিয়াল মাদ্রিদের হয়ে কেরিয়ারটা এটার উপর ডিপেন্ড করতেছে। বার্সেলোনার যে ম্যাচটা আছে কোপা দেল রে, এটা যদি হারে তখনও স্যাক হইতে পারে। দেখা যাক রিয়াল মাদ্রিদ আসলে কপালে কি আছে, কে সামনে কোচ হয়ে আসতেছে। রিয়াল মাদ্রিদ সামনে কোনো প্লেয়ার সাইন করাইতেছে কিনা এটা তো আসলে বলা যায় না। রিয়াল মাদ্রিদ এতটা আনপ্রেডিক্টেড, মানে কি দেখ কি করে কখন বলাই যায় না। যাই হোক, আশাবাদী আমরা রিয়াল মাদ্রিদ ফ্যানরা যে ভালো কিছু হবে।